সুনামগঞ্জে ঈদের খুশি ম্লান করে দিয়েছে পাহাড়ি ঢল। জেলার ৬ উপজেলার ২ শতাধিক গ্রামের কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দুর্গতদের সহায়তায় কাজ করছে জেলা প্রশাসন। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর রিপোর্ট। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে প্রতিদিন। ঈদ উল আজহার খুশিতে যেন বিষাদের বিষ ঢেলে দিয়েছে ঢলের ঢেউ। পানিবন্দী মানুষের ঈদ যেন পানিতেই তলিয়ে গেছে। সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় নদীর তীর উপচে লোকালয়ে প্লাবিত হয়েছে। এমন বাস্তবতায় পশু কোরবানি দেওয়ার জায়গা খুঁজতেও হিমশিম খেতে হয় স্থানীয়দের। গরুটারে ফালানোর মতো বা জবাই করার মতন জায়গায় এখন আসলে আমাদের হয়ে উঠতেছে না। বাসা বাড়িতে পানি খুব অবস্থায় আছে। আমরা ঘরের জিনিসপত্র আর সম্পদ সম্পদ যা আছে সব কিছু গুছানি আমার মেইন দায়িত্ব হয়ে দাঁড়াইছে। প্রতিদিন নতুন নতুন এলাকায় নদীর পানি ঢুকে পড়ছে। সুনামগঞ্জ সদর সহ ৬ উপজেলার কয়েক লাখ মানুষের পানিবন্দী জীবনে এখন কষ্ট আর দুর্ভোগ। জেলা প্রশাসক জানান, বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে, মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া শুকনো খাবারের আমাদের মজুদ রয়েছে। এছাড়া স্থানীয় যারা দোকান রয়েছে বা বাজার রয়েছে তাদের সাথে কথা বলে আমরা স্থানীয়ভাবে শুকনো খাবারের ব্যবস্থা গ্রহণ করব। দুর্গতদের জন্য খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। কেউ কেউ বাড়ি ছেড়ে উঠেছেন সেখানে। শুকনো খাবার, শিশুখাদ্য, গোখাদ্য ও নৌকা প্রস্তুত রাখার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এনটিভি নিউজ ডেস্ক। তুমি কি পুরুষ না কাপুরুষ মিয়া? বউর শান্তির লেগে ফ্যামিলিতে তুমি ফাইট দিবা না? আমাকে যা খুশি আমরা তাই করি। তোর কি যাবি না পলসু বান্ধব তরে? আপনি আমার মরা মা লয়ে কথা কইলেন কেন? আর একটা কথা আমার মারে লয়ে কইবেন আমি কিন্তু সহ্য করব না। খারাপ রে ভালো কবু কিন্তু। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বিয়া করছিস কি বাইরের মানুষ ছেড়ে দেওয়ার লিগা? ভুলে গেছে, প্রথম বাসর ঘর তো। আমার বই আইছে, বইনের জামাই আছে, এগুলি যে দিছো এগুলি রানছো একটাও তুমি? বিস্কুট রানছো তুমি? যা বাচ্চারাও যাও। দেখছো সমস্যা? হ্যাঁ, আমি কই যাইতেছি এটা দিয়ে আপনি কি করবেন? তুমি বললা পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে, লাইট বন্ধ করি তাহলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।